हेलो प्रिय छात्र छात्रीरा তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা এক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে সঠিক প্রস্তুতি তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সঠিক প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা সঠিক টাইম টেবিল। তাই আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে তোমরা সঠিকভাবে তোমাদের সময়টাকে ব্যবহার করতে পারো এবং পরীক্ষায় সাফল্য লাভ করতে পারো। তাহলে শুরু করা যাক। এরপর আসি আমাদের আজকের ভিডিওর টপিকে। প্রথমেই সকালের সময়টা, সকাল 5টা থেকে 6টা 30 পর্যন্ত সকালের সময়টাকে কাজে লাগাও। সকালে আমাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে। এই সময় চেষ্টা করো কঠিন বিষয়গুলোকে পড়ার, যেমন কি গণিত, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। এরপর 6টা 30 থেকে 6টা 45 15 মিনিটের একটা বিশ্রাম নাও, যেখানে তুমি হাঁটা চলা করো, জল খাও, নিজের চোখগুলোকে একটু বিশ্রাম দাও। এরপর 6টা 45 থেকে 8টা পর্যন্ত এই সময়টাতে তুমি গতকাল যেটা পড়েছিলে সেটাকে রিভাইজ করো এবং নতুন কোনো বিষয়ে ফোকাস করো, যেমন কি বাংলা, ইংরেজি, ভূগোল। এরপর 8টা থেকে 9টা এই সময়টা বিশ্রাম করো, একটু রিল্যাক্স করো এবং হালকা ব্রেকফাস্ট নাও। এরপর আসি মধ্যম সময়ে, 9টা থেকে 12টা, 9টা থেকে 10টা 30 এই সময় একটু কঠিন বিষয়গুলোকে পড়ো, যেমন কি গণিত ও বিজ্ঞানের সমস্যার সমাধানগুলোকে করো। এগুলো সহজ হবে যদি তুমি নিয়মিত এগুলোকে প্র্যাকটিস করো। এরপর 10টা 30 থেকে 10টা 45 15 মিনিটে ছোট একটা বিরতি নাও, যে সময়টায় জল খাও বা হালকা হাঁটাচলা করো, একটা ছোট্ট 15 মিনিটের রেস্ট। এরপর 10টা 45 থেকে 12টা একটু সহজ বিষয়গুলোকে পড়ো, যেমন বাংলা ও ইংরেজির গ্রামার। যদি তুমি এই সময়টাতে রিভিশন করো তাহলে সেটা আরো ভালো হবে। এরপর আসি দুপুরের সময়টাতে, দুপুর 12টা থেকে 2টোর সময়, 12টা থেকে 2টো পর্যন্ত। 12টা থেকে 1টা তুমি কিছু খাবার খাও এবং একটু রিল্যাক্স করো। তারপর 1টা থেকে 2টা PM এই সময়টাতে ইংরেজি এবং বাংলার যেসব রাইটিংগুলো হয় সেই রাইটিংগুলোকে লেখা প্র্যাকটিস করো। পরীক্ষায় ভালো লিখতে পারাটা খুবই জরুরি। এরপর আসি বিকেলের সময়, বিকেল 2:30 থেকে 6টা পর্যন্ত, 2:30 থেকে 4টা পর্যন্ত এই সময় তুমি যে কঠিন বিষয়গুলি পড়েছিলে সেই বিষয়গুলির উপর ভালো করে আরেকবার মনোযোগ দাও। ফর্মুলা এবং বিজ্ঞানের কঠিন কনসেপ্টগুলি তুমি ভালোভাবে সহজ করে বুঝে নাও। এরপর 4টা থেকে 4টা 15 এই সময়টা, এই 15 মিনিটের সময়টা তুমি রিল্যাক্স করো, চোখকে এবং মস্তিষ্ককে একটু রিল্যাক্স দাও। এরপর 4টা 30 থেকে 6টা এই সময়টাতে তুমি অন্য বিষয়গুলোকে পড়ো, যেমন কি ভূগোল, ইতিহাস, এইগুলোকে রিভাইজ দেওয়ার একবার এবং চেষ্টা করো প্রশ্ন সলভ করার, প্রশ্নগুলোর উত্তর খুঁজো এবং নোট করতে শুরু করো, তাহলে তোমার ফাইনাল রিভিশনের সুবিধা। এরপর আসি আমাদের ফাইনাল রাতের সময়ে, রাত্রি 7টা থেকে 9টা পর্যন্ত, রাত্রি 7টা থেকে 8টা পর্যন্ত তুমি সারাদিনে যা যা পড়েছ সেগুলোকে রিভাইজ করো, অথবা তুমি এই সময়টাতে মক টেস্টও দিতে পারো। তাতে তোমার পরীক্ষার টাইম টেবিল ম্যানেজমেন্টটা খুবই ভালো হবে এবং তুমি নিজেকে একটি ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর রাত্রি 8টা থেকে 9টা যে বিষয়গুলি তুমি সারা দিন ধরে পড়লে সেগুলির ওপর একবার চোখ বুলিয়ে নাও। এরপর সব থেকে শেষে বলবো সাপ্তাহিক পরিকল্পনা। সোম থেকে শনিবার পর্যন্ত, সোম থেকে শনিবার তুমি একটা টাইম টেবিল অনুসরণ করে পড়াশোনা করেছো। এরপর রবিবার কি করো, প্রতিটা বিষয়ের একটা করে মক দাও এবং যে বিষয়গুলি তোমার একটু বেশি দুর্বল মনে হচ্ছে সেই বিষয়গুলিকে আরেকবার রিভাইজ করো। পড়াশোনার পাশাপাশি বিশ্রামটা খুবই জরুরি। চেষ্টা করো প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। তাছাড়াও এই সময়টা তোমাদের স্বাস্থ্যের উপরও খেয়াল রাখতে হবে। সকালবেলা একটু হাঁটার চেষ্টা করো, ভালো খাবার খাও, বেশি করে জল পান করার চেষ্টা করো এবং যেহেতু তোমাদের উপর অতিরিক্ত পরিমাণে পড়াশোনার চাপ হচ্ছে, তাই আমি সাজেস্ট করব তোমরা বিকালবেলাটা একটু তোমাদের বন্ধুদের সাথে ঘোরাঘুরিও করতে পারো, কিন্তু মাধ্যমিকের কথাটা মাথায় রেখে ঘোরাঘুরিটা অতিরিক্ত পরিমাণে করো না। এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। তোমরা যদি ভালোভাবে এই টিপসগুলোকে ফলো করো, নিয়মিত পড়াশোনা করো, প্র্যাকটিস করো, মক দাও, 100% তোমরা পরীক্ষায় সফল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই রকমের এই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।